আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের পাঠ ৪.২ স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য। স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অতিরিক্ত মুনাফা সহ কিভাবে ভারসাম্য অর্জিত হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা একটু চিত্রটা দেখি। চিত্রে আমি ভূমিয়ককে দেখিয়েছি উৎপাদনের পরিমাণ, লম্বককে দেখানো হয়েছে দাম, গড় আয়, প্রান্তিক আয়, গড় খরচ, প্রান্তিক খরচ। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির, দাম স্থির। এই কারণেই দাম রেখা ভূমিয়কের সমান্তরাল। দাম রেখা কি? ভূমিয়কের সমান্তরাল। সেই দাম রেখা ভূমিয়কের সমান্তরাল ভাবে সোজা করে নিলাম। নেওয়ার পর আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যাহা দাম তাহাই এম আর, তাহাই এ আর। ঠিক আছে? এখন আমরা আঁকবো হচ্ছে এমসি রেখা, প্রান্তিক খরচ। এমসি রেখাটা সাধারণত বাম তোমার ইউ আকৃতি হবে। প্রথমে নিচের দিক থেকে উপরের দিকে যাবে, আবার ইউ শেপ হয়ে উপরের দিকে যাবে। এটা হলো এমসি রেখা। এই এমসি রেখাটা এমআর রেখাকে যেখানে সেট করেছে, এমসি রেখাটা এমআর রেখাকে যেখানে সেট করেছে তার মধ্যে দুটা বিন্দুর মধ্যে প্রথম বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হয় না, দ্বিতীয় বিন্দুতে ভারসাম্যের দুটি শর্ত পালিত হয়। এটা আমরা আগের ক্লাসে বলছি। এই ই বিন্দু, এটা নাম দিলাম ই বিন্দু। ই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে সেট করার কারণে প্রথম শর্ত এমআর ইকুয়াল টু এমসি পালিত হয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে গেছে। এই জন্য এই ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুতে যে দামটা নির্ধারিত হয় সেটাকে বলা হয় ভারসাম্য দাম। মনে করলাম সেটা 15 টাকা। তারপরে যে পরিমাণটা নির্ধারিত হয় সেটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ, সেটা ধরে নিলাম 100 একক। এই অবস্থায় যদি আমাদেরকে আয় নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলে? আয় নির্ণয় করতে বলে, তাহলে আমরা আয় এ আর এর বেসিসে আয় নির্ণয় করতে হয় এ আর রেখার বেসিসে। তাহলে এখানে এ আর এর সূত্র যদি আমরা আসি, দাম হচ্ছে 15 টাকা। তাহলে এই যে আয়ের মধ্যে দাম ইনটু পরিমাণ, তাহলে দাম পেলাম 15 টাকা। এবার সেই এ আর এর বেসিসে ই বিন্দু থেকে সোজা যদি ভূমিয়কের দিকে যাই তাহলে পরিমাণ পেলাম 100 একক। এই হলো পরিমাণ 100 একক। তাহলে আমার মোট আয় হবে 15 কে 100 দিয়ে গুণ করলে 1500 টাকা। এবার লাগবে আমার ব্যয়। ব্যয় নির্ণয় করার জন্য আমার রাখতে হবে এ সি রেখা, গড় খরচ, এভারেজ কস্ট রেখা। আমি গত ক্লাসে অর্থাৎ স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এ সি রেখাটা ই বিন্দুর সাথে স্পর্শ করে অঙ্কন করছিলাম, তোমাদের মনে আছে হয়তো, এটার সাথে এভাবে করে অঙ্কন করছিলাম। এখন সেই ই বিন্দু থেকে একটু নিচু করে অঙ্কন করব, মনে করো এই জায়গায় একটু করব, তাও এমসি রেখাতেই হতে হবে। প্রথম টার্গেট হচ্ছে এসি রেখাটা এমসি রেখার উপর হবে এইভাবে। এটা হলো এসি রেখা। তাহলে এসি রেখাটা এমসি রেখাকে, এমসি রেখার এই সব যে বিন্দু থেকে শুরু হয়েছে সেই বিন্দু হবে এসি রেখার সর্বনিম্ন বিন্দু। এখানে একটা ছোট্ট করে বলে রাখি, এসি রেখার আকৃতিটা ইউ আকৃতির হলেও এই এমসি রেখার যেখানে স্পর্শক সেট করেছে সেটা হবে এসি রেখার সবচেয়ে নিচের বিন্দু। সেটা কিভাবে বুঝবো? এই বিন্দুর তুলনায় ই থেকে ভূমিয়ক বরাবর যে রেখাটা গেছে সেইটাতে যেখানে সেট করেছে, মনে করলাম এটার নাম এ বিন্দু। এই এ বিন্দুতে যেখানে সেট করেছে সেটার তুলনায় এই বিন্দুটা নিচে। সেটা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি এখান থেকে একটা সোজা রেখা এদিকে টানি দাম বরাবর, তাহলে বোঝা যাচ্ছে যে এটা নিচের বিন্দু হবে, এটা উপরের দিকে হবে। পরীক্ষা যাতে এই বিন্দু আর এই বিন্দু যাতে এক করে ফেলা না হয়। তাহলে এখন গড় খরচ পেলাম এই এ বিন্দু থেকে সোজা যে দামটা পাওয়া গেল সেটার মান ধরে নিলাম 10। সেটার মান কত?
10, তার মানে গড়ে খরচ হচ্ছে 10 টাকা। তাহলে ব্যয় দিয়ে আমরা দাম দর নিলাম 10 টাকা। আর একইভাবে এ থেকে সোজা গুণিয়ে করতে গেলে পরিমাণ হচ্ছে কত 100 একক। তাহলে ব্যয় হবে দাম ইনটু পরিমাণ 100 গুণ 10 সমান সমান কত 1000 টাকা, সমান সমান 1000 টাকা। তাহলে আমরা আয়ও পেয়ে গেলাম, ব্যয় পেয়ে গেলাম। এখন আমরা দেখি মুনাফা হবে নাকি লস হবে। আয় 1500 টাকা, ব্যয় 1000 টাকা। তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এখানে আয় বেশি ব্যয় কম। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে কি মুনাফা সমান সমান আয় মাইনাস ব্যয়। তাহলে আয় 1500 থেকে ব্যয় 1000 বিয়োগ করলে আমাদের মুনাফা থাকতেছে 500 টাকা। যদি এরকম মুনাফা আসে তখন সেটাকে বলা হবে অতিরিক্ত মুনাফা। এটাকে বলা হবে অতিরিক্ত মুনাফা। আগে দেখছিলাম আয় এবং ব্যয় যদি সমান হয়ে যায়, অর্থাৎ মুনাফা যদি শূন্য আসে রেজাল্ট, তখন সেটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। আর আজকেরটা যেহেতু আয় বেশি ব্যয় কম, সেজন্য এটা হবে অতিরিক্ত মুনাফা। ধন্যবাদ।